মালিক ওই রকম বরকত পাঠাইয়া দেয়। এলে গরমের ব্যাখ্যা দিলাম, এটা আমি তো হাত ধোয়ার মালিক নে, তবে রাষ্ট্রীয় অবস্থা মনে হয় একটু গরম গরমই আছে। আমরা বাঙালিরা শান্তি চাই, শান্তিতে বসবাস করতে চাই, যার যার ধর্ম সেই করব, তরিকতের মাহফিলগুলি চলবো আমাদের নেতার মাধ্যমে। আমার যারা নেতৃত্ব আসবে তাদের কাছে আমার একটাই দাবি থাকবে, এদেশে অলিয়া উলিয়ার দেশ, অলিয়া উলিয়ার এই দেশে ইসলাম আনছে, তাদের মাঝারগুলো যেন আমরা রক্ষা করতে পারি, সেদিন গিয়েও আপনারা একটু খেয়াল রাখবেন, এই দাবিটুকু আপনাদের কাছে রেখে। আর একটা প্রশ্ন হলো, আমি আসলাম মানিকগঞ্জ থেকে, কি নিয়ে আসলাম, কেমনে আসলাম? গাড়িতে আসলাম না পায়ে হেঁটে আসলাম? বাবারে দমের উপর বাড়ি ঘর, দমের মধ্য দিয়েই মালিক বাঁচাই রাখছে, তাই হায়াতে মোলাকাত, তাই আসতে পারছি। যদি মালিক ডাক পাঠায় এখান থেকে, যে গাড়িতে আমি জালাল সরকার যাত্রী হয়ে আসছি, কিরে বাবা ওই গাড়িতে লাশ বানায় পাঠাই দিতে পারে না? এখান থেকে বাড়ি যাইতে পারবো তার গ্যারান্টি আছে? সবকিছুর মালিক আল্লাহ। তবে আপনি যে গান গাইলেন বন্দনার মধ্যে, বাবাজি একবার কয় কাকা, একবার কয় বাবা, তাহলে যাই কাকার বাবা সম্মান সূচক, তো আমি সম্মানই ধরে নিয়েছি। এখন গিভ অ্যান্ড টেক, এই যে ডুবে মরে আবুল সরকার বালুর সরে, গানে গানে সুরে সুরে ডাকি তোমারে, লাস্ট হইলে আমার ভাই আবুল সরকারের লেখা গান, ডুবে পড়ে আবুল সরকার বালুর সরে। এখন ভাই তো নাই, আছে বাইশটা, বাইশটা গাইছে, দায় ঠেকছে নাকি? মানুষ ডুইবা মারে পানির মধ্যে, বালুর সরে কেউ কোন ডুইবা পড়ে, কি কোন আপনারা? তাইলে এইটা কোন বালুর সরে আমার বাবাজি ডুবতেছে, একটু দেখা দরকার। আর একটা গান করে বসে যায়। হেমন্ত সরকার একটা গান শুনলাম, আর কিছু লাগে না ভালো, ও দয়াল চান তুই ছাড়া, আমি বন্ধুর পিরিতের মরা। এই বায়েরটা হইল আহল বায়েরটা হইল বর্তমান তাকে আপনি মোর জীবিত থাকিতে মরে যাওয়া। গানের পিছনে গান রাখতে গেলে তো বাবা রাখতে হয় একটা গান রাখি। এটাই একদিকে নজর করলে আর একদিকে অন্ধকার হয়ে যায়, একটু ঘুরে ঘুরে গাই, কি কর? আবার আপনারাই কইবেন জালাল সরকারের গান শুনবার গেলাম, হানিফ সরকারের গান শুনবার গেলাম, খালি পাশাতে হয়ে চলে গেল, অপরাধী হয়ে যাই না। বাদী থাকলেই তো বিচার হবে নাকি? তো বাদী মুক্ত করার জন্য একটু ঘুরে ঘুরে গাই নাকি লিডার? একটা ভাবের মরা মরগা তোরা, যাইয়া আল্লাহ রলির দরবারে, যাইয়া আহমদ চিশতির দরবারে, রিয়াজ চাঁদের দরবারে, ইমান পাগলের দরবারে, মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে, মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে, আবারে মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে, ভাবের মরা মরগা তোরা, যাইয়া ওলি আল্লাহর দরবারে, একটা প্রেমের মরা মরগা তোরা, যাইয়া ইমান পাগলার দরবারে। আল্লাহুম্মা
যখন সে ধরে আকার তখন হয় আদম নাম তার আকারে সার কার মিশাইয়া নিরাকার দেখায় রে ভালো নিরাকার যখন সে ধরে আকার তখন হয় আদম নাম তার আকারে সার কার মিশাইয়া নিরাকার দেখায় রে ভালো নিরাকার তাই তো শরীয়তের মুকাম কাবা কাউসি নাই তাই তো শরীয়তের মুকাম কাবা কাউসি নাই তাই তো শরীয়তের মুকাম কাবা কাউসি নাই পূজমন আদম কারে দমের রাস্তা দিয়া আদমের যাওয়া আসা আদমের এই কলবে খুঁজিলেই দেখা পাবে যদি কেহ বাইরে যাবে পরিবে ধান বাইরে ভালো পরিবে ধান আদমের এই কলবে খুঁজিলেই দেখা পাবে যদি কেহ বাইরে যাবে পরিবে ধান বাইরে ভালো পরিবে ধান হাসানে কয়েকটা কুটি তিন কুটে বসায় হাসানে কয়েকটা কুটি তিন কুটে বসায় হাসানে কয়েকটা কুটি তিন কুটে বসায় পূজমন আদম কারে দমেরে রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা ওরে পূজা বনাদম কারে দমের রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা ওরে পূজা বনাদম কারে দমের রাস্তা দিয়া আদমের যাওয়ায় পালা হইল আদি আদম একটা গান রাখার চেষ্টা করলাম আমার কাকার হইল বিশ্ব নবী বাহ আমার আল্লাহ কয় এই যে নবী মোহাম্মদ এই যে নবী তিনি গাছের নবী মাছের নবী পাহাড়ের নবী তিনি চন্দ্রের নবী সূর্যের নবী সারা জাতির নবী আমার আল্লাহ কয় সে আমারও নবী তিনি সারা বিশ্বের নবী যিনি সারা বিশ্বের তিনিই তো বিশ্ব ও কাকা আপনার কাছে গেলে আমার চাওয়া আমরা যারা মুসলমান তারাই নবীকে নবী বলে মানি আমাদের থেকে ভিন্ন ধর্মের যারা মুসলমান ব্যতি রেখে অর্থাৎ ইসলাম ব্যতি রেখে অন্য অন্য ধর্মের যারা তারা তো আমার নবীকে নবী বলে স্বীকার করে না এই সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ওনারা
ইসলাম ধর্ম বাদে যারা আছে ওনারাই সংখ্যায় বেশি। যিনি সারা বিশ্বের তিনিই তো বিশ্ব। আমার আল্লাহ বলল তিনি বিশ্ব নবী। তিনি বিশ্ব নবী। আমার খালি জানার ভাষা না, আমার নবী বিশ্ব নবী কেমনে হইল? ওই যে অন্যান্য দেশ, অন্যান্য জাতি, অন্যান্য গোষ্ঠী, অন্যান্য ধর্ম আমার নবীরে নবী বলে স্বীকার করে না। তাহলে নবী বিশ্ব নবী কি করে হয়? নিশ্চয় এখানে কোনো মাহাত্ম্য আছে। কোন কর্মের গুণে, কোন সূত্রে, কি কাজের জন্য আমার নবী সারা বিশ্বের নবী? এটা আপনার কাছে আমার প্রথম চাওয়া। এটা প্রথম চাওয়া। দ্বিতীয় প্রশ্ন হইল, যিনি বিশ্বের নবী তারে কি সারা বিশ্ব লইছে না লয় নাই? যিনি বিশ্বের নবী তাকে কি সারা বিশ্ব লইছে না লয় নাই? বিশ্ব নবী সেই জায়গায় একেবারে সৃষ্টির সূচনায় তার আকার কি, প্রকার কি, একটু সৃষ্টির থেকে জানবো। কোথা থেকে জানবো? সৃষ্টির থেকে। সৃষ্টির থেকে। যখন হয় নাই আগুন পানি বাতাস মাটি, হয় নাই আরশ কুরসি লৌহ কলম সিংহারু বেহেশত দুজক আগুন পানি মাটি, কিছু যখন হয় নাই তারও আগে যিনি নবী আমি খালি জানবো, তখন তার আকার আকৃতি দেয় কেমন ছিল। থাক, প্রথম প্রথম অল্পই থাক, বয়স হচ্ছে না, এমনি গরম। জিজ্ঞেস করছিলাম কাকা এত গরম কে গো? আমাকে যেমন চাওয়া ওই রকম দিতেছে। তাহলে বোঝা গেল আমাকে চাওয়ায় দোষ, আমাকে চাওয়ায় দোষ। খেয়াল করিস, আমরা যেরকম নিয়ত করতেছি, যেরকম চাইতেছি ওই রকম মালিককে দিতেছে। আমরা বলে এই ঠাড়া ভরা গরম চাইতেছি, চিন্তা কর। খবর লইল আগে ফকিরেরা মাইটা বইরকে বইবে গান গাইতো, করুণা কর দয়াল আমারে। গামো না, এই যে করুণা কর দয়াল আমারে, এটা বহু বছর ডাকার পরে এই যে 2-3 বছর আগে আল্লাহ শুনছাল দিশাল না করুণা। তাহলে মনে হয় চাওয়ায় দোষ। খেয়াল করে বাবা, আমরা যেন ভালো করে চাই, আমাকে চাওয়ায় যেন কোনো দোষ না হয়। আজকে বিশ্ব নবী সম্পর্কে আমরা জানবো। ছোট্ট করে 2টা বা 3টা পয়েন্ট কথা কাকার কাছে রয়েছে। কাকা নিশ্চয় ভালো করে একটা বোঝ আমাদের দিবে। আমি ছোট্ট করে একটা গান দিয়ে বসি। খেয়ালটা হিস্তরা আমার কলে একটু দোষ হয়েছে, আপনারা তো খেয়াল করেন না। যে চাচা কইছি আবার বাবাও কইছি, এই জন্য আমার একটু দোষ হয়েছে। চাচা হইল বাপের ভাই, আর বাবা হইল বা হবা দেওয়া। কাকা কইছে সুন্দর, দুটোটাই যখন প্রশংসনীয় তো অসুবিধা নাই। না কাকাই নিব, যা কই কাকাই নিব। যদি কই হালার পোলায় ভালোই আছে, তাও কাকা রাগ করবো না, জীবনেও রাগ করবো না। হ্যাঁ বাবা কাকাই না যে আমাকে দর খালি শুরু হইতো, তারপরে দেখি সিদ্ধ হয় তার মানুষ গুরু, সহায় যার ভবে মানুষ গুরু, নিষ্ঠ যা সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ
মানুষ গুরু সহায় যা সর্বসাধারণ সিদ্ধ হইজার সর্বসাধারণ সিদ্ধ হইজার মানুষ গুরু নিষ্ঠা যার গবে মানুষ গুরু নিষ্ঠা যার গবে মানুষ গুরু নিষ্ঠা যার নদী কিংবা বিলবাওর ঘাট দেখো সর্বস্থলেই একই একজন নদী কিংবা বিলবাওর ঘাট দেখো সর্বস্থলে একই একজন একা মেরে সাই ফিরে সর্বঠাই কামের সাই ফিরে সর্বঠাই একা মেরে সাই ফিরে সর্বঠাই মানুষ মিশে হয় ভেদান্তর মানুষ গুরু নিষ্ঠ যার ভবে মানুষ গুরু সহায় যা ওরে সর্বসাধারণ সিদ্ধ হইজার সর্বসাধারণ সিদ্ধ হইজার মানুষ গুরু নিষ্ঠা যার গবে মানুষ গুরু নিষ্ঠা যার গবে মানুষ গুরু নিষ্ঠা যার নিরাকারে জ্যোতির্ময় রে বাজান আকারে সাকার হইছে সে দেখো নিরাকারে জ্যোতির্ময় যে আকারে সাকার হইছে সে যে দিব্য জ্ঞানী হয় সে বুঝিতে পায় যদি বজ্ঞানী হয় সে বুঝিতে পায় যে দিব্য জ্ঞানী হয় সে বুঝিতে পায় কলির যুগে হইছে মানুষ অবতার মানুষ গুরু নিষ্ঠ যার ভবে মানুষ গুরু নিষ্ঠ যার সর্বসাধারণ সিদ্ধ হইজার সর্বসাধারণ সিদ্ধ হইজার মানুষ গুরু নিষ্ঠা যার গবে মানুষ গুরু নিষ্ঠা যার গবে মানুষ গুরু নিষ্ঠা যার বহু তর্কে দিন বয়া যায় অগো বিশ্বাসের ধন নিকটেই রয় বাবারে বহু তর্কে দিন বয়া যায় দেখো বিশ্বাসের ধন নিকটেই রয় সিরাজ সাইডে বলে লালনকে সিরাজ সাইডে কে বলে লালনকে সিরাজ সাইডে বলে লালনকে কুতর্কের দোকান পুলিশ নেই আর মানুষ গুরু নিষ্ঠ যার ভবে মানুষ গুরু সহায় যার সর্ব সাধন সিদ্ধ হয় তার সর্বসাধারণ সিদ্ধ হইজার সর্ব সাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠ যার ভবে মানুষ গুরু নিষ্ঠ যার ভবে মানুষ গুরু সহায় যার ভবে মানুষ গুরু সহায় বাবাজি হানিফ সরকার আর বিশ্বনবী গাইতে হবে অধম জালাল সরকারকে। তো বিশ্বনবী নিয়ে আলাপ আলোচনা করব। বিশ্বনবী সম্বন্ধে কতটুকু জ্ঞানী আমি অর্জন করেছি। মূলত আমি কিছুই বুঝি না বিশ্বনবী সম্বন্ধে। তারপরেও যার কথা সেই যদি জোটাইয়া দেয় তাহলেই সম্ভব। মাইক যেমন ডেলিভারি করে, বিশ্বনবী যেন আমার হৃদয়াসনে বসে
ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করা আমাদের উভয় শিল্পীকে। আপনারাই শুধু শ্রোতা হয়ে শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমরবাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি। দোয়া দয়ার চরণধুলি চাই। যিনি আসমানের নবী, জমিনের নবী, সূর্যের নবী, চন্দ্রের নবী, 18,000 মাখলুকাতের নবী, ফেরেশতাদের নবী, নবীদেরও নবী। আল্লাহ কয় আমারও নবী। নবী না হইলে আল্লাহই প্রকাশ হইত না। মহিতিয়া রাসূলা ফাকাত আত্মাল্লাহ, আত্মা আত্মা আল্লাহ, অর্থাৎ হলো আল্লাহ রাসূল অভেদ আত্মা। সূরা নেসার 80 আয়াত প্রমাণ। মহিতিয়া রাসূলা ফাকাত আত্মাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল অভেদ আত্মা, যিনি বিশ্ব নবী। ফুলের সাথে গন্ধ যেমন, রাসূলে আল্লাহ তেমন। এই পালা আলাপ আলোচনা করব আমরা। আমি আমার পালায় যাইবার আগে আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। যারা একটু বেশি কথা বলে দু একটা কথা ভুল হইতে পারে। ধৈর্য দয়া ক্ষমা সেই গুণ হইল মহৎ, সেই মহৎ ব্যক্তিত্ব আপনারা, সে গুণ আপনাদের আছে। আমি আগেই ক্ষমা চেয়ে আমার সেই মুর্শেদ রূপের রসুল, মুর্শেদ রূপের রসুল বিশ্ব নবী, সেই দয়ালের চরণের ভক্তি চুমন নিবেদন করে দোয়া দয়া চরণ ধুলি চেয়ে আজকের এই বিশ্ব নবী পালা শুরু করছি। আগে আমার বাবা বাউল আব্দুর রশিদ সরকারের লেখা একটা গান আপনাদের কাছে রাখি। আমার কাছে দুটি প্রশ্ন রেখেছে, জোড়া দিলে তিনটাই হয়, আমি দুইটাই ধরলাম আর কি। একটা হলো বিশ্ব নবী এই শুধু মুসলমানরা মানে, অন্য অন্য ধর্মাবলম্বী যারা তারা মানে না, তাহলে বিশ্ব নবী হইল কেমনি? যিনি বিশ্ব নবী, সারা বিশ্বের মানুষ কি তারে লয় না লয় না? যদি না লয় তাহলে বিশ্ব নবী কেমনে হয়? সৃষ্টির সূচনায় এই বিশ্ব নবীর আকৃতি কি, প্রকৃতি কি, তার সেকেল স্রোত কি, তার আহার নিদ্রা কি, তার অবস্থান কি, তার আলিঙ্গন কি, তার উদ্দীপন কি, অর্থাৎ বিশ্ব নবীর সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা। তো আমার গরমের কথা বলায় বাবা একটু শরমই পাইছে আর কি। আমি কোনো দোষ খুঁজি না, কারণ দোষী খুঁজে দোষ আর গুণী খুঁজে গুণ। আমি দোষ খুঁজতে যাব না। খুব ভালো জবাব পাইছি, তবে চুরাবালি করে কয় তাও আমরা বুঝি না, আর বালুর সরও বুঝি না। হ্যাঁ, মাইন কেসিপাও বুঝি না, আর মুক্তও বুঝি না। মাইন কেসিপাই তো আমরা সবাই। এখন চুরাবালি যদি মাইন কেসিপা হয় তাহলে এটা কেমন হয় বাবা? সব জায়গায় এক জায়গায় মিশছে, সেটা হলো মহাসমুদ্রে। কিন্তু খাল বিল নদী নালা বিভিন্ন নামকরণ আছে না, যে নদী কিংবা বিল বাউল খাল সব জায়গায় একই জল। যেজন দিব্য জ্ঞানী হয় সে জানতে পায়।
কলিযুগে হয় মানুষ অবতার। মানুষ গুরু নিষ্ঠা যার মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধি হয় তার। মানুষ কেউ হয়ে জন্মায় না, মানুষ হতে হয়। কবি জালালউদ্দিন খানের একটা গান আছে, হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কই না তারে। হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। আবার পদকর্তা লালন সাইজির আর একটা পদে আছে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। পাবিরে অমূল্য নিধি বর্তমানে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। যিনি মুর্শিদ তিনি রাসূল, এ কথা নয় কোনো ভুল, খোদাও সে হয়। এ কথা লালন কয় না আল্লাহর কোরআনে। লালন সাইজি এ কথাটা বলে গেছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, আবার তিনি খোদা। ভক্ত যদি খোদা হইতে জোদা ভাবে তাহলে তার ঈমান নষ্ট হয়ে গেছে, তার ভক্তগিরি হবে না। এটা তো বড় ছোটর পাল্লা না বাবা, দুইজনই পাশাপাশি রাস্তা হাত পার বাড়ি, এই ব্যবস্থাটা থাকা লাগবে। আবার শালার পোলা কইছে, তাহলে শালার পোলা কি হয়? কন্যা, এই যে আমার বাবু মিলিটারি আইছে, প্রবাস থাকতো, শুনছে হানিফ সরকার জালাল সরকারের গান চলে আইছে। আমি সাধুবাদ জানাই বাবু মিলিটারিকে। আবার ওই যে 500 1000 টাকা দিছে দুই দল রে, এলে ন্যায় বিচারক, একটু সিনিয়র জুনিয়র হিসাবে 2-4-5 টাকা বেশি কম হয় না, কিন্তু ওনার বিচার হইলে সমান সমান। আর ন্যায় বিচারক মানুষের হইলে অভাব, তো যেহেতু ন্যায় বিচারক তার জন্য আমি দোয়া করি আপনারাও তার সাথে রেখেন, চরের মানুষের ভাগ্য যেন পরিবর্তন হয়। হয়তো চলে গেছে ওনার কাছের তো 2-4 জন আছেন নেতারা নাকি, এই কথার উপরে বকশিস যদি দেন তাহলে মনে করুন আছেন। হ্যাঁ, নেতার জন্য এত বড় একটা কল্যাণ কামনা করতেছি, নেতার হিতৈষী থাকতে পারে না 2-4 জন, যাক না দিলেও ধন্যবাদ। নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া, নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া, রব হয় সেই নূরের পাশরা, জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া রে বাজা, জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না সাধুর মনের দুয়ার খুলিয়া বাজান, তৌহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া, তৌহিদেরই সাগরে ডুব দিয়া। ওরে নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া, ওরে বাজা নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া, রব হয় সেই নূরের পাশরা, জানিতে হয় ওই নূর প্রাপ্ত হইয়া দেখ না চায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া, ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজিল্লা, পঞ্চভাগে বিভক্ত হইয়া, পঞ্চভাগে বিভক্ত হইয়া আমার বাজারে, পঞ্চভাগে বিভক্ত হইয়া। নূর শ্যামলা, ওই নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজিল্লা রে, পঞ্চভাগে বিভক্ত হইয়া, সে যে নূর সে তারা নূরে আলা, নূর সে তারা নূরে আলা, যে নূরেতে মাবুদ মাওলা, ওরে নূর সে তারা নূরে আলা, যে নূরেতে মাবুদ মাওলা, নূর সে তারা, নূর সে তারা, নূর সে তারা নূরে আলা, যে নূরেতে মাবুদ মাওলা, নূরের বিকাশ নূর নবীকে দিয়া রে বাজান, নূরের বিকাশ নূর নবীকে দিয়া দেখ না চাইয়া, তৌহিদেরও সাগরে
রহুনুরের যোগ মিলনে আশেকার মাশেকের টানে রব রূপে রহিম প্রকাশিয়া আমার বাজানে রব রূপে রহিম প্রকাশিয়া আমার বাজানে রব রূপে রহিম প্রকাশিয়া হানিফ সরকার রহুনুরের দেখো রহুনুরের যোগ মিলনে আশেকার মাশেকের টানে রে রব রূপে রহিম প্রকাশিয়া সেই রহমানি দয়ার গুণে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে আরে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে নাজমুল বাজানে রহমানি রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাইখাছে সাজাইয়া রে মালুম স্তরে স্তরে রাইখাছে সাজাইয়া দেখনা চাইয়া সাগরে ডুবিয়া ওরে তৌহিদের সাগরে ডুবিয়া দেখা চায়া তৌহিদের সাগরে ডুবিয়া ওরে তৌহিদের সাগরে ডুবিয়া দেখা চায়া তৌহিদের সাগরে ডুবিয়া রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে হ্যাঁ হ্যাঁ স্তরে স্তরে রাইখাছে সাজাইয়া সাজায়া সৃষ্টি হইল কোন কাফ নুন কোন হয়ে যাও হ্যাঁ হয়ে গেল কাফ নুন কাপে হইল কলেমা নুনে হইল নবনিত্য রূপ হ্যাঁ কালেমার সুরতে নবনিত্য রূপ কালেমার সুরতে নবনিত্য রূপ আহাদ যখন তখন আহাদ আল্লাহ যখন আহম্মদ তখন প্রশংসনীয় আহম্মদই মোহাম্মদ তিনজনেরই এক স্তর নাম ভিন্ন আহাদ আলী ভেদাল সেখানে মিম নাই হ্যাঁ আহম্মদ আলী ভে মিম দাল আহম্মদ এখানে মিম যুক্ত হয়েছে তাইলে মিমে মোহাম্মদ তাইলে আল্লাহর মোহাম্মদ আলিফ লাম মিম বাবা আমি একটা প্রশ্ন তোমার করে নেই এই আলিফ লাম মিম বেজোর সংখ্যা কিরে বাবা নাকি জোর সংখ্যা বেজোর সংখ্যা হ্যাঁ এক বেজোর সংখ্যা তিন বেজোর সংখ্যা হাই হে হু ব্রহ্মা বিষ্ণু শিব অতীত বর্তমান ভবিষ্যৎ আবার আলিফ লাম মিম আবার পাক পাঞ্জাতন হেনে পাঁচজন এই যাবে বেজোর সংখ্যা হ্যাঁ এই বেজোর সংখ্যা সৃষ্টির কারণটা কি বাবা হ্যাঁ হ্যাঁ আবার এই যে আমরা বিসমিল্লাহির রহমানুর রাহিম পড়ি না হ্যাঁ পড়ি এই জায়গাও দেখি 19 হরফ এই জায়গাও বেজোর সংখ্যা এই বেজোর সংখ্যা দিয়া আপনার আদমের কি বোঝানো হয়েছে হ্যাঁ আদি আদমের বেজোর সংখ্যা দ্বারা হ্যাঁ আদি আদমের একটা সংকেত বহন করে আমার একটু জানবার দরকার এই বেজোর সংখ্যার কি সংকেত যা আমরা বুঝবো কলবের মধ্যে আছে দূরে খুঁজলে আদমরে পাওয়া যাইব না এটা বাবাজির গানে পাইছি হাসান সিস্তির গান দূরে পাওয়া যাইব না এই কলবের মধ্যে খুঁজলে পাওয়া যাইবো যাইব তো কলবের মধ্যে যদি থাকে তাহলে কোন জায়গায় আছে এই আদমের সেকেল সুরত কি এই আদমের বাপের নাম কি মার নাম কি বাপ মা আছে কি না বাপ মা ছাড়া যদি কেউ হয় তাকে আমাকে সমাজে কি কয় হ্যাঁ এটা কি এইরকম একটা কিছু না আমি কইবার চাই না এটা আপনারা কইবেন যার বাবা বাবার পরিচয় নাই তার কি তার অবস্থান কি রে বাবা তুমি আমার চাচা কইতে চাও তাহলে তোমার বাপ কইলেও দোষ নাই নাকি হ্যাঁ একটা পরিচয় বাবা তোমার আছে কিন্তু যে পক্ষ নিচাও তার পরিচয়টা আদি আদমের পরিচয় দাও দেখি তার বাপ মার নাম কি হ্যাঁ এই জায়গায় পালন যাইবে না আমার প্রশ্ন এইখানেই রাখলাম আলেম যারা
নূরের খবর পাইছে তারা। আমার বাজান, আমার হাকিম, আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ গেল দিশে হারা হইয়া। রশিদ গেল দিশে হারা হইয়া, আমার বাজারে রশিদ সরকার দিশে হারা হইয়া। আলে মুহাম্মদ, আলে মুহাম্মদ, আলে মুহাম্মদ, আলে মুহাম্মদ ভক্ত যারা নূরের খবর পাইছে তারা রে। বাউল সম্রাট রশিদ গেল দিশে হারা হইয়া। বেটা কবে এমন সুদিন হবে, কবে এমন সুদিন হবে, পাক পাঞ্জাতন সাবুত হবে। সুদিন হবে, পাক পাঞ্জাতন সাবুত হবে। কবে এমন, কবে এমন সুদিন হবে, পাক পাঞ্জাতন সাবুত হবে। আমি ধন্য হব সচোখে দেখিয়া রে বাজান, ধন্য হব সচোখে দেখিয়া। দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া রে বাজান। আরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখতে চায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। আরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখতে চায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। তারে কি আর পাশ সরিতে পারে, তারে কি আর পাশ সরিতে পারে, নয়ন লাগে যারে। তারে কি আর পাশ সরিতে পারে, তারে কি আর পাশ ছড়িতে পারে ভালো, তারে কি আর পাশ ছড়িতে পারে, নয়নে লাগে তারে। তারে কি আর পাশ ছড়িতে পারে, তারে কি আর পাশ ছড়িতে পারে ভালো, তারে কি আর পাশ ছড়িতে পারে, নয়নে লাগে তারে। তারে কি আর পাশ ছড়িতে পারে। পরিকার ভাই আমার আদি আদম বিশ্ব নবী হইল পালা গান, সুন্দর মতো গান শোনাইল আদি আদম নিয়া আমার সোনার সান। ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ জানাই, আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব পাই। আমার যাহা প্রশ্ন ছিল জবাব চমৎকার, ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ এইবার। আমার প্রশ্নের জবাব করে মহাজনী গান করে, তিনটা প্রশ্ন কইরা জবাব চাইল এইবার। সুন্দর তাহার জিজ্ঞাসা ধন্যবাদ জানাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। তবে আপনারা ওঠা বসা করে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। ধৈর্য ধরে নীরব থাকবেন, পায়ে ধরে জানাই, কথাবার্তায় উঠা বসা বন্ধ রাখা চাই। আপনারা এমনি ভাবে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব। এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ, চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো। যেইভাবে প্রশ্ন করে, যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে। নয়নে লাগে তারে, তারে কি আর পাশ ছড়িতে পারে, তারে কি আর পাশ ছড়িতে পারে ভালো, তারে কি আর পাশ ছড়িতে পারে, নয়নে লাগে তারে। তারে কি আর পাশ ছড়িতে পারে, তারে কি আর পাশ ছড়িতে পারে ভালো, তারে কি আর পাশ ছড়িতে পারে, নয়নে লাগে তারে। তারে কি আর পাশ ছড়িতে পারে। এই রাখ ফুল স্টপ। জবাব দিম খুব ছোট কথাই বাবারা। কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হইলে অল্প জালেই সেজে সেজে। হ্যাঁ, তরকারি একটু ভালো হইলে কষায় যদি রান্ধে ওইটার গন্ধে গন্ধে অনেক ভাত খাওয়া যায়। আর বুক সমান পানির মধ্যে তিন চারটা লাউ কুইটা দিয়ে, বাহ, হ্যাঁ চাউল 1 কেজি ছাইরা দিয়ে যদি জন্মের গোটা ঘুটে খাইবার যদি দেয় কলা পাতার মধ্যে ভাত ছেলে নিয়ে যাইতেছে বাইর করে, এটা ফিরামো না খামো। হ্যাঁ সে বক্তা সেই ভালো হয় যে অল্প কথায় বেশি বুঝাইতে পারে। কোন নাই কোথায়, যেখানে সৃষ্টি সেখানেই কোন। সৃষ্টি মানে না কেরা,
যারা সৃষ্টি মানে তারা আমার বিশ্ব নবীরে মানে। যেখানে সৃষ্টি নাই সেখানে আমার নবীও নাই, সেখানেও আমার নবী আছে। মানে সৃষ্টি নাই যেখানে সেখানেও নবী আছে, নাইর মধ্যেও আছে। কারণ আল্লাহ হইল লা মানে নাই, লা মানে নাই, ইলা মানে আছে। কি? মোহাম্মদের রাসূল, আল্লাহ আছে মোহাম্মদের রাসূল রূপে। এটা ডাইরেক্ট কয়ে পার না, কয় আল্লাহর প্রতিনিধি। যাই যেভাবেই কোক, আমি আর ওখানে বিতর্কে যাব না। আল্লাহ আছে, রাসূল আছে, আদমও আছে, হাওয়াও আছে। খালি আদম আছে, হাওয়া নাই। যে একটা গানের কলিতে পাইলাম, ডাইনে আল্লাহ বামে নবী। আর একটা গানে আছে, ডাইনে আদম হাওয়া বামে ও রোজার নজুলে টানে। এই দুইটা মহাজনে দুইটা কথা কইছে, ডাইনে আল্লাহ বামে নবী, এটাও যেমন ঠিক আছে, এটা একজনের দর্শন। আবার আর একজন সুফি দর্শন দেওয়ান আব্দুল আজিজ জিটকা শরীফের, ডাইনে আদম হাওয়া বামে ও রোজার নজুলে টানে। আব্দুল আজিজ ভুল কইরাছে, সৃষ্টি তত্ত্ব না বলে। মূলকে আদম হইতে বিকাশ একাই বিশ্বভুবনে, আদম গন্ধম খাইল, এই গানের মধ্যে কথাটা আছে। তাহলে উনি একজন সুফি দর্শনের মানুষ। এখন বাবাজির কাছে যে এলো মীমাংসা চাইতেছি, দেওয়ান আব্দুল আজিজ কইলে এটাই ঠিক নাকি আপনি কইলেন ডাইনে আল্লাহ বামে রাসূল আর মাঝখানে হইল আদম? এই দমের এক রাস্তা দিয়ে আদমের আসা যাওয়া হয়, তাইলে ডাইনে হইলে ইরা। এটা ভোক্রান্তির কথা শুনছি, যে নাকের দুই পাশে দুই ফোড়া, এলে ভোক্রান্তি। কি কোন ফকি জানবি রে, কয় ইরা বামে পিঙ্গলা। আর যদি সমান সমান থাকে তাহলে সুসম্মার। তাইলে সুসম্মার যদি সমান সমান থাকে তাহলে এটা নারী না পুরুষ? আদমটা কি নারী না পুরুষ? আমাকে একটু জানা দরকার না? পালা দিছেন উর্দের, এই পালা তো সবাই গাইতেই পারে না। হানিফ সরকারের সাথে এক পালা গাইছি, দুনিয়ার ভাইরাল হয়ে গেছে। আজকে আবার অন্য জায়গাতে প্রশ্ন শুরু করলাম, ওই দিন যা কইছি আজকে সব কথা মিলবো না। কি মিলবো নাকি? খালি চা চা ভাইস্তাটা মিলবো। আমার শরম করে তুই চা। আমার শরমে ভালাইও না বাবা, বাপ বেটার গান চাচা বাঁচতেই নিও না। ওই তুমি আমার বাপ হও, নাইলে আমি তোমার বাপ হই। একটা পরিচয় সীমানা দাঁড়ায়। হ্যাঁ, বাবারও বর্তমানে চাচাও যদি বাবা হয় তাহলে বাবা হইলে দোষটা কি? তবে একটা কথা শালার বলা কইছে, দিয়ে দুইজন যাইতো, একজন একটু মোটা সোটা আর একজন একটু চিকন। ডাক দিছে, এই মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কয় তোমার নাম কি ভাই? মোটা জনরে জিজ্ঞেস করতে, কয় আমার নাম হইল খোদা। কি তোমার নাম খোদা? কয় হ্যাঁ আমার নাম খোদা। আবার সালাম দিয়ে উনি রাখতে রাখতে যায়, কয় এই রাইগা রাইগা জানকে আপনার নাম কি? আর কি কমু, তুমি তো বড় নাম কই এই ভেলাইছাও। আমারে আল্লাহ একটা কুইটা দিছিল ছেলে, তার নাম রাখছিল খোদা। এখন তার আমারে খোদা, খোদা তো গেছে গাল্লার মাল্লাল্লাই নিয়ে গেছে, এখন আমার কয় খোদার বাপ। মনে করে ওই রকমই আর কি। তুমি যদি খোদা হও তাহলে আমি খোদার নাকি খারাপ কইলাম? আপনারা মিল করে নিবেন, যুক্তি ছাড়া কোনো উক্তি নিবেন। রূপরস শব্দ স্পর্শ গন্ধ গুলি বাউল গানের একটা ধরন, তাই একটু রূপরস করলাম। আমার বাবাজিও করতেছে তাই আমি একটু রস দিলাম আর কি। আবু তালেব পিসাব আইছে, দেখি আলিমও আইছে, আবার মাসুম আইছে। কিরে তোরা দেখি অনেকটি হলুদ পাবি। এই বাবাজির একটু ওকে বসবার দেন নাই দিয়ে, আর বাসে খারাই রয়েছে, আইসা তো ভালো হয়েছে দুজনকে, ওকে একটু বসবার দাও। এই যে সুমন বসো, তোমরা এদিক দিয়ে বসো, একটু বসবার দিয়ে না আর কি, জায়গা হইবে না। আর একটু পরে গান যারা দেখতে পাচ্ছি তারা তো চলেই যাবে, থাকবে না কিছু বিছন মার্কা মানুষ, তখন বিছন মার্কা গান হইব। কেন একটা কথা, বিশ্ব নবীর অবস্থান বললাম রব রবি রহিম প্রকাশিয়া, রুহ নূরের যোগ মিলনে আশেক আর মাশেকের টানে
রব রূপে রহিম প্রকাশিয়া ইয়া রহমানি দয়ার গুণে এই রহমান হইতে রাহমাত আলিল আলামিন আলামিন সমস্ত রহমত বরকত মালিক দিয়া দিছে পিতৃমস্তকে এক ফোঁটা ঘোলাটে পানি মাতৃগর্ভে গেল এই 9 মাস 10 দিনে চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক হাতের জায়গায় হাত পায়ের জায়গা পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যাওয়ার সময় তো আধা তোলাও না আসার সময় 2 কেজি 2.5 কেজি 3 কেজি একটা দেহ নিয়া ফিল আর দে খলিফা রূপে বেমেসালি কণ্ঠ কণ্ঠের মিল নাই হানিফ সরকার গাইলে বোঝা যায় হানিফ সরকার গায় জালাল সরকার গাইলে জালাল সরকার গায় এরকম আবুল সরকার গাইলে আবুল সরকার গায় কত নাম কম কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই আসেনি মায়েরা কি কয় জোরে কও না মা সমান অধিকার তো চাও একটু জোরে কো হ্যাঁ সমান সমান আমি কিন্তু বড় মানুষের গান শোনাই না বাবা এটা একটা বদ অভ্যাস একটু হা হো কোন লাগবো সময় বিশেষ যাক চেহারার মিল আছে নাই 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 হাতের লেখার মিল আছে নাই টিপসর মিল আছে নাই ডিএনএর মিল আছে নাই একটা মানুষ মারা গেলে তার ডিএনএ টেস্ট করে বের করে দেওয়া যায় যে এই লোকটা কে ছিল তাইলে এইটাই আমার রাসূলের রেসালত যিনি সৃষ্টির মূলে ওই যে নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া রব হয় সেই নূরের পাশরা জানিতে হয় ওই নূর প্রাপ্ত হইয়া ওই নূর যার ঠিক থাকে ওই নূর যার আছে ঠিক তার সব দিক আছে ঠিক তার দেহেরও ঘাটতি নাই তার চেহারারও কোনো ক্ষতি নাই তার আয়ু কমে না হায়াতুল মুরসালিন রূপে আছে আমার বিশ্ব নবী কি আপনার মাঝেও আছে আমার মাঝেও আছে এই পর্যন্ত রাখলাম তারে মানে না কিরা নবী শব্দের অর্থ হইল নেতা কোরআনের ভাষায় বলা হয়েছে প্রত্যেক ভাষাভাষী প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে আমি নবী রাসূল প্রেরণ করিয়াছি এই নবী রাসূল এই গুরু ধরা এটা কোন সম্প্রদায়ের লোক মানে না গুরু নাইকা চোরেরও গুরু আছে কি কন এটা ভালো গুরু না ধরলে ভালো চুরি করার বিদ্যা শিখা যায় না একটা রাজনীতি করবো রাজনৈতিক গুরু থাকে তাহলে গুরু নাইকার গুরু নাই খালি শয়তানের বলে মানে না তাই ভক্তি করে না আর যারা করছে তারা ফেরেশতার স্বভাব হয়ে গেছে এখনো যারা এই পদে রসুল পদে আওলাদের রসুলের পদে যারা ভক্তি দেয় তাগো স্বভাবটা ফেরেশতাই হইয়া আর যারা দেয় না এটা করে না এটা মানে না তারা ওই বড় হুজুরের দলে আর কি আর বেশি কিছু কম না আর কি অবস্থান কি আলিঙ্গন কি সুরত কি সুরত আহসানি সুরত বেমেসালি চেহারা ধরা দামে যখন আসছে তখন একটা পরিচয় করছে কিন্তু আহাদ হইতে আহমদ আহমদ হইতে মুহাম্মদ ওই তিনটা গুটি একটা গুটি 3 গোটে বসাইছে 3 রকম হয়ে গেছে আপনার কথাকে আমিও অস্বীকার করলাম না আপনিও পারবেন না আহমদ যখন কইছেন তখন তার আপনি আমারে বাদ দেন অন্যায় তাহলে আপনি আমার মধ্যে আমি আপনার মধ্যে এখন পরিচয়টা বের করে দেওয়া দরকার আপনি আপনার পরিচয় বের করে দেন আমি আমার পরিচয় বের করে দিই আল্লাহ নামটা নিয়ে রে মুখে মুহাম্মদ নাম ধরো আল্লাহ নামটা নিয়ে মুখে মুহাম্মদ নাম ধরো আল্লাহ নামটা নিয়ে রে মুখে মুহাম্মদ নাম ধরো দরুদ করো রে ও দরুদ করো রে নবীর নামে দরুদ করো রে ও দরুদ করো রে নবীর নামে দরুদ করো আল্লাহ নামটা নিয়ে মুখে মুহাম্মদ নাম ধরো আল্লাহ নামটা নিয়ে মুখে মুহাম্মদ নাম ধরো দরুদ করো রে ও দরুদ করো রে নবীর নামে দরুদ করো দরুদ করো রে ও দরুদ করো রে নবীর নামে দরুদ করো আনামি নুরিল্লাহ করলে সাইমে নুরি অর্থ ব্যাখ্যা করো আনামি নুরিল্লাহ ওই আনামি নুরিল্লাহ করলে
নামের নুরি অর্থ ব্যাখ্যা করো। আল্লাহ কয় আমার নূরে নবীরে পয়দা, নবীর নূরে সংসার। আমার নূরে নবী পয়দা, নবী নূরে সংসার। আমার নূরে নবীরে পয়দা, নবীর নূরে সংসার। দরুদ পড়ো রে, ও দরুদ পড়ো রে, নবীর নামে দরুদ পড়ো। দরদ পড়ো রে, ও দরদ পড়ো রে, নবীর নামে দরদ পড়ো। দরদ পড়ো রে, ও দরদ পড়ো রে, নবীর নামে দরদ পড়ো। রাব্বুল আলামিন প্রভুর এক নাম, নামের ভিতর এই রাব্বুল আলামিন, ওই রাব্বুল আলামিন প্রভুর এক নাম, নামের ভিতর। রাহমাতাল লিল আলামিন দুইজন দোস্ত পরস্পর। রাহমাতুল লিল আলামিন দুজন দোস্ত পরস্পর। রাহমাতাল লিল আলামিন দুইজন দোস্ত পরস্পর। দরুদ পড়ো রে, ও দরুদ পড়ো রে, নবীর নামে দরুদ পড়ো। দরদ পড়ো রে, ও দরদ পড়ো রে, নবীর নামে দরদ পড়ো। দরদ পড়ো রে, ও দরদ পড়ো রে, নবীর নামে দরদ পড়ো। ফেরেশতাদের সাথে নিয়া দরুদ পড়ছেন পরোয়ারো। ওই ফেরেশতা ফেরেশতা সকল সাথে নিয়া দরুদ পড়ছেন পরোয়ারো। সূরা আহজাবের 56 আয়াত রয়েছে প্রচার। নোরায়া হো যাবে 56 আয়াত রয়েছে প্রচার। সূরা আহজাবের 56 আয়াত রয়েছে প্রচার। দরুদ পড়ো রে, ও দরুদ পড়ো রে, নবীর নামে দরুদ পড়ো। দরদ পড়ো রে, ও দরদ পড়ো রে, নবীর নামে দরদ পড়ো। দরদ পড়ো রে, ও দরদ পড়ো রে, নবীর নামে দরদ পড়ো। আহাত আহাম্মদ হয়ে মোহাম্মদ আকারো। আহা এই আহাত আহাত এই আহাত আহাত আহাম্মদ হয়ে মোহাম্মদ আকারো। মোহাম্মদের মহব্বত করো, কয় জালাল সরকারো। মোহাম্মদের মোহাম্মত করো, কয়জালাল সরকার। মোহাম্মদের মহব্বত করো, কয় জালাল সরকারো। দরুদ পড়ো রে, ও দরুদ পড়ো রে, নবীর নামে দরুদ পড়ো। দরদ পড়ো রে, ও দরদ পড়ো রে, নবীর নামে দরদ পড়ো। দরদ পড়ো রে, ও দরদ পড়ো রে, নবীর নামে দরদ পড়ো। ফেরেশতাদের সাথে নিয়া দরুদ পড়ছেন পরোয়ারো। সূরা আহজাবের 56 আয়াত রয়েছে প্রচার। আমার দয়াল নবীরে কেউ কেউ মাটির মানুষ কয়। জোরে জোরে কন নাউজুবিল্লাহ মিন জালিক। যারা মাটির মানুষ কয়, যারে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। সৃষ্টি করে মোহাম্মদ নূর একটা পেয়ালার ভিতর রেখে 70,000 ফেরেশতার সাথে নিয়ে আমার আল্লাহ কয় কোরআনের মধ্যে প্রকাশ, হে আল্লাহর সৃষ্টি, হে আমার সৃষ্টি, সবাই তোই আমার দিদার পাইতে চায়, আমার উপাসনা করে, আমার সন্তুষ্টি লাভ করতে চায়। আমি আল্লাহ শুধুই আমার নাম নিলেই খুশি না, সাথে যদি আমার পিয়ারে হাবিব, আমার দোস্ত মোহাম্মদের রাসূল আল্লাহর নাম না নেওয়া হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ একার নাম নিলে খুশি না, সাথে আর একটা নাম। আল্লাহ বলেন 18,000 মাখলুকাত আমার দিদার পেতে চায়, আমার ইবাদত করে। আমি 70,000 ফেরেশতা নিয়া আমার দোস্তের শানে
কি কাম করি সূরা আহজাবের 56 নম্বর আয়াত ইন্নাল্লাহ আমি আল্লাহ ওয়া মালাইকাতিহি আমি আমার ফেরেশতা সমুদের সাথে নিয়া ইউসাল্লিনা আইয়ুহাল নাবিয়্যু আমি আমার দোস্তের নামে আমি আমার নবীর নামে দরুদ সালাম পেশ করি ইয়া আইয়ুহাল আমানু হে আমার বিশ্বাসী বান্দাগণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইশকে হইয়া ভানা ভানা বানায়া মাসুক রাব্বানা নিজ নূর হতে নূর ঝরাইয়া বানাইলা এই দুনিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পঞ্চভাগে ভাগ করিয়া বানাইলেন পাক পাঞ্জাতন 700 পাতে মিলন হইয়া আহাত কালে মার সৃজন লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই আহাদ কলেমা হয় আপনি মালিক খুশি হইয়া মোহাম্মদ রাসূল আল্লাহ কয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহর নিষেধ ছিল আদম সৃষ্টিতে গন্ধম ফলটা খাইও না না মানিয়া আল্লাহর হুকুম দুনিয়ায় পাঠাইল আসিল দুইজন জেদ্দায়ার শরণ দ্বীপে 350 বছর কান্নাকাটি করিয়া আর ফাতের ময়দানেতে দুইজন একত্রিত হইয়া আরশের দিকে তাকাইয়া দেখে আল্লাহর নামের পাশে আর একটা নাম ডাকে মাবুদ মাওলা পরওয়ার ডান পাশের নামের গুণে গুনাহ মাফ করো আমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িল সাথে সাথে আল্লাহ তাদের জামিনে ক্ষমা করিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া তাফসিরে কাবিরে তাফসিরে জালালাইন তাফসিরে দুররে মনসুরে লেখা আছে আমার আল্লাহর আশেক হইয়া রাসূলের আশেক হইয়া কেউ যদি দরুদ শরীফ মহব্বতের সাথে একবার পাঠ করে কেউ যদি আমার দয়ালের নাম নেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সাথে সাথে মুখে ঠোঁটে আর যদি চোখে লাগায় ওই চোখের জ্যোতি কোনোদিন কমবে না আমার রহমাতুল লিল আলামিনের গুণে তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সবাই ঠোঁটে এবং চোখে আমরা চুমা খাই আমার রাসূলের নাম স্মরণে অনেকেই দাঁড়াইয়া কিয়াম করে না যেখানে আল্লাহ নিজে দাঁড়াইয়া কিয়াম করছে যদি কোনো প্রাইমারি শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করে ছাত্ররা দাঁড়াইয়া সম্মান করে করে কিনা যিনি আসমানের নবী জমিনের নবী তিনটা হালিয়াত তার একটা বাশারি একটা মালিকি আর একটা হাকিকি যেই জায়গায় আমার আশেকি মাহফিল হয় আমার দয়াল নবী ওই মালাকি হালিয়াত ছাইরা দিয়া বাশারি আরে বাশারি হালিয়াত ছাইরা দিয়া মালাকি হালিয়াতে ওই জায়গায় প্রবেশ হইয়া যায় ধর্মীয় মাহফিলের কথা উল্লেখ করা হয়েছে যেই সমস্ত মাহফিলে আমার দয়াল নবীর নামে দরুদ কিয়াম করা হয় না মনে করতে হবে আমি একটা মৃত্যু দুর্গন্ধের কাছে থেকে উঠে আসলাম ওটা কোনো ধর্মীয় মাহফিল হতে পারে না
আর যেই জায়গায় আমার দয়াল নবীর মাহফিলে আমরা দুই চোখের পানি ফেলি, তাই তো সুরে সুরে বলা হয় নবীর দরদ শুইনা যাররি কান্দে না হুজুরে সে তো আমার দয়াল নবীজি সে তো আমার উম্মত না। मोहब्बत से परदरुद সকলে সুপারিশ করিবেন নবী হাইসরে সুপারিশ করিবেন নবী আমার হাইসরে। ওয়াহাবি খারেজি রাফেজি এজিদি মুসলমান যারা তারাই আমার দয়াল নবীর নামে কিয়াম করে না, আহলে বায়াতের পরিষদ। আজ আমার ইমান পাগলার দরবারে এখানে একবার যদিও কিয়াম হয়ে গেছে, আর একবার যদি এই মুহূর্তে বিশ্ব নবীর পালায় একটাবার সম্মানের সাথে কিয়াম করি, হয়তো এই উসিলা করে আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, সবিরা গুনাহ, কবিরা গুনাহ, সব গুনাহ মাফ করে দিতে পারে যদি আমরা সম্মানের সাথে এক জারা চোখের পানি ফেলতে পারি। এক জারা একটা সরিষাকে 1 কোটি ভাগ করলে হয় এক জারা। এক জারা চোখের পানি যদি কেউ ফেলতে পারে, ওরে আল্লাহ বলেন আমি আশেকের চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভাইয়া দিতে চাই। সেই রাসূলের নামে দরুদ পড়ি, একটু কিয়াম করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। এ নবী এ রাসূলুল্লাহ, আপনি তো নূরের নবী, নিখিলে ধ্যানে রজবি, আপনি না এলে দুনি মোহাম্মদ কারো আহাম্মদ হয়ে মোহাম্মদ কারো, মোহাম্মদের মোহাব্বত করো পয়জালাল সরকারও, মোহাম্মদের মোহাম্মত করো পয়জালাল সরকারও, মোহাম্মদের মোহাব্বত করো পয়জালাল সরকারও। দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো, দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো, দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো। আল্লাহ নাম তারিয়ে মুখে মোহাম্মদ নাম ধরো, আল্লাহ নাম জানিয়া মুখে মোহাম্মদ নাম ধরো, আল্লাহ নাম তারিয়ে মুখে মোহাম্মদ নাম ধরো। দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো, দরুদ পড়ো রে পড়ো রে নবীর নামে দরুদ পড়ো। সখীপুর